আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, আমার পকেটে মানি ব্যাগও নাই। নাগরিক জাতীয় পার্টির মুখ্য সংগঠক সমন্বয়ক সার্জিস আলম জুলাই বিপ্লবের পূর্বেও মানবেতর জীবনযাপন করতেন। এমনকি সমন্বয়ক হবার পরেও তিনি বলেছিলেন ধারের টাকায় চলছেন, কিন্তু হঠাৎ করে তার আঙ্গুল ফুলে কলাগাছা অবস্থা। সম্প্রতি সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পথসভা করার ঘটনায় প্রশ্ন উঠেছে অনেকে থেকে যে ধারের টাকায় চলা সার্জিস এত গাড়ি কিভাবে ম্যানেজ করলেন। সার্জিসের এত অর্থের উৎস কি? তাহলে কি সার্জিস দুর্নীতি টাকায় এসব করলেন? এমন আরও অনেক প্রশ্ন উঠছে। তবে ফেসবুকে এক স্ট্যাটাসে সার্জিস এসব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমি ধার করে চলেছি মানে এমন না যে আমার পরিবারের কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই। চলুন জেনে নেওয়া যাক আসলে সার্জিসের পরিবার কতটা ধনী। সার্জিস লাখ লাখ টাকা খরচ করে কিভাবে শোডাউন করলেন, সার্জিসের পরিবার কতটা ধনী তা জানার আগে সার্জিস এ সম্পর্কে কি বলেছিলেন সেই দিকে একটু চোখ বুলিয়ে নেব। অর্থের উৎস সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে সার্জিস লিখেছেন, আমার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন, যেগুলোর ব্যয় আমাদের বহন করতে হয়নি। বাকি প্রায় 50টার মতো গাড়ির ৬,০০০ করে যে ৩ লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, সে টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরও 50 বছর আগেও ছিল। এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। চলুন এবার জেনে নেওয়া যাক কী পরিমাণ সম্পদ সার্জিসের দাদা রেখে গেছেন। রামিম হায়দার নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সার্জিসের পরিবারের কী পরিমাণ অর্থ আছে তা নিয়ে। সেই পোস্ট জীবনের কথা চ্যানেলের ভিউয়ার্সদের জন্য সরাসরি তুলে ধরছি। রামিম হায়দার একটি ছবি দেখিয়ে লিখেছেন, সার্জিস আলমের বাপদাদা বাড়ির গেট এটা। তার দাদার নাম তরিজউদ্দিন, পেশায় একজন কৃষক ছিলেন। তার দাদার গৃহস্থ বাড়িটা 1 বিঘা জমির ওপর তৈরি করা, টাইলস দিয়ে বাঁধানো গেট আর একতলা ইটের বাড়ি, টিন শেড ছাদের, 3টা ঘরে 6টা রুম, মাঝে উঠোন, একটা বাথরুম। সার্জিসের দাদার বিলে কৃষি জমি আছে 3 থেকে 4 বিঘার মতন। পঞ্চগড়ের বর্ডার এলাকার জমি হিসেবে আনুমানিক সর্বমোট 15 লাখ টাকার সম্পত্তি আছে, যা দিয়ে এমপি ইলেকশনটা করা হয়ে যেত। কিন্তু বাধা হচ্ছে সার্জিসের 3টা চাচা ও 3টা ফুফু আছে। সেই হিসেবে সার্জিসের বাবা আখতারুজ্জামান সাজু ভাগে পাবেন গৃহস্থ প্লাস বিল মিলিয়ে 1 বিঘা সম্পত্তি, যার মূল্য হবে বড়জোর 3 লাখ টাকা। সার্জিসের বাবা পেশায় একজন বাধাই মালের ব্যবসায়ী। আটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামে ধান ফসল কিনে মজুত করে হাটে বিক্রি করে। নিম্ন মধ্যবিত্ত পরিবার, দিনে আনে দিন খাই গোছের, ফলে আলাদা ব্যাংক ব্যালেন্স নাই। এদিকে আবার সার্জিসের ছোট ভাই আছে একজন। তাহলে সার্জিস আলমের ভাগে বাপদাদার পৈতৃক সম্পত্তি গিয়ে দাঁড়ালো আধা বিঘা, যার বর্তমান মূল্য 1.5 লাখ টাকা। তবে সার্জিস তার একদিনের গাড়ি শোডাউনে 50টা গাড়ির ভাড়ায় দিয়েছে 3 লাখ টাকা। মোট কথা, সার্জিসের নিম্নবিত্ত পরিবার কিভাবে 3 লাখ টাকা খরচ গাড়ির শোডাউন করল তা দিয়ে প্রশ্ন উঠেই যায়। রামিম হায়দার তার স্ট্যাটাসে আরও লিখেছেন, সার্জিস সামান্য পরিমাণ সম্পদ নিয়ে নির্বাচন করতেই পারে, তবে দুঃখ একটাই, সার্জিসের দাদা বাড়ির ঠিক পেছনের বাড়িতে থাকা প্রতিবেশীরা সার্জিসদের বংশের পদবি বলতে পারছে না। একজন হলে মেনে নিতাম, তাই বলে কেউ বলতে পারবে না? এমনকি 60 বছর বয়সী বৃদ্ধা এই বংশের নাম জানে না। দাদার নামের শেষে উদ্দিন, বাবার নামের শেষে সাজু, আর সার্জিসের নামের শেষে আলম। এখন অবধি এই বংশের পদবি অজানা। যাগে, এসব তার ব্যক্তিগত ব্যাপার। আমার খারাপ লাগছে যে সার্জিস আলম 46তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ হয়েছে, অথচ লিখিত প্রিপারেশন নিতে টেবিলে না বসে আলু খেতে ব্রাহ্মণ সাজে কেন? বিসিএসে তো এখন আর কোটা নাই, এমপি ইলেকশনেও কিন্তু কোটা নাই। আমার মনে হচ্ছে উজ্জ্বল একটা ক্যারিয়ার সার্জিস ছেলেটা নিজের হাতে ধ্বংস করে দিল। এদিকে সার্জিসের সমালোচনা করে ফেসবুকে আমিনুল ইসলাম নামে একজন লিখেছেন, সার্জিস কি করে এত বিশাল গাড়ি বহরের আয়োজন করেছে? এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছেন ডাক্তার তাসনিম জারা। অল্প কিছুক্ষণ আগে সার্জিস আলম তার ওই পোস্টের উত্তরে বিশাল একটা লেখা লিখেছে। যে পোস্ট পড়ে আমি যা বুঝেছি সেটা হলো, এমপি হতে হলে এমন শোডাউনের দরকার আছে। আর সার্জিস আলম হচ্ছে বিরাট ধনী ঘরের সন্তান, কারণ তার বাপদাদার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দিয়ে নাকি তিনি একাই এমপি হতে পারবেন। জনাব সার্জিস আলম, আপনার এই পোস্ট পড়ে আমার পুলিশের সাবেক কর্তা বেনজিরের কথা মনে হয়েছে। তাকে যখন বিশাল সম্পত্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, সে কি বলেছিল জানেন? বেনজির বলেছিলেন, আমি পারিবারিকভাবে বড় লোক। তার এই জবাব নিয়ে পত্রিকায় একটা কলাম লিখেছিলাম।
আমার ফেসবুকেও একটা লেখা লিখেছিলাম। এর ফলাফল কি হয়েছিল জানেন? তখনকার পুলিশের বড় বড় কর্তারা প্রকাশ্যে এসে আমাকে হুমকি দিয়ে গিয়েছেন। এখন আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম উড়োজাহাজে করে ঢাকা থেকে সৈয়দপুর যাওয়া, সেখান থেকে বিশাল গাড়ি বহর নিয়ে আপনার এলাকায় যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ আপনার বাপদাদা 14 পুরুষ ধনী। তা 7.5 মাস আগেও কি আপনি প্লেনে করে যাতায়াত করতেন, সাতখোলা গাড়িতে চড়তেন? এরপর আপনি লিখেছেন এমপি হবার জন্য নাকি এমন শোডাউনের প্রয়োজন আছে, কারণ রাজনৈতিক সংস্কৃতিটাই নাকি এমন। জনাব সার্জিস আলম, এমপি হবার জন্য বিগত আমলে দিনের নির্বাচন রাতে হয়েছে, দামি নির্বাচন হয়েছে। এখন এমপি হবার জন্য আপনিও কি এমন নির্বাচন সাপোর্ট করবেন? ভুল বুঝতে শিখুন, শুধরানোর চেষ্টা করুন। আপনারা এখনও অনেক তরুণ, ভুল করতেই পারেন, কিন্তু ভুলের পক্ষে সাফাই গাওয়া অন্যায়। এসব সিস্টেম ভাঙ্গার জন্যই এদেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছিল। এখন আপনিও যদি আওয়ামী লীগের মতো একই ভং ধরেন, তাহলে আপনার আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি থাকলো? এদিকে প্রশ্ন উঠেছে সার্জিসের গাড়ি ভাড়ার অর্থের পরিমাণ নিয়েও। একজন ফেসবুকে লিখেছেন, প্রিয় সার্জিস আলম, ইউনিভার্সিটির গণ্ডি থেকে বের হন, এখন আর হলের রাজনীতি চলে না। আপনার ভাষ্যমতে আপনার পরিবার এই গাড়ি ভাড়া দিছে, সেই অর্থের রিসিপ্টটা দেখাবেন কি? আর আমাদের একটু জানান প্লিজ, 1.5 কোটি টাকার টয়োটা আলফারের 6,000 টাকায় কোথায় ভাড়া দেয়? আমরা অনেকে একটু আটটু ছোটবেলায় গ্যারেজে গাড়ি দেখে বড় হয়েছি, অন্যের গাড়িতে চড়ে ফুটানি লাগাইতাম না। আমরা আসলে জানতে চাই কোথায় টয়োটা আলফারের ভাড়া পাওয়া যায় 6,000 টাকায়। এখনই ভাড়া নিব ভাই। আব্দুল নূর তুষারও সার্জিসের সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, 135টা গাড়ি নিয়ে এই শোভাযাত্রা কি প্রমাণ করে? নতুন কোনো রাজনীতি আসে নাই, নতুন শেখ সার্জিস আলম এসেছে। আমাদের রাজনীতিবিদরা আমাদের থাকেন না, তারা হয়ে ওঠেন আজিমোশান শাহানশাহ। পঞ্চগড়ে আমি প্রাইমারি স্কুলের টুল দিতে গিয়েছি আজ থেকে বহু বছর আগে। হতদরিদ্র এই অঞ্চলে টাকা আর গাড়ির খেলা খুবই কষ্টদায়ক এক প্রদর্শনী। ক্ষমতায় যাওয়ার আগে অজানা উৎস থেকে আসা টাকায় এই শোভাযাত্রা প্রমাণ করে ক্ষমতায় গেলে এরা আরও বহুগুণে এই অজানা উৎস থেকে পাওয়ার টাকা দিয়ে রাজনীতি করবে। শহীদের রক্তের বিনিময়ে আমরা আবারও একই গর্তে প্রবেশ করছি। এটাই কি হবার কথা ছিল? মোট কথা, সার্জিস আলম তার অর্থের উৎসের যে ব্যাখ্যা দিয়েছেন তা কারো কাছেই গ্রহণযোগ্য মনে হয়নি। দেশ নতুনভাবে স্বাধীন হবার পর সবাই সার্জিসদের ঘিরে স্বপ্ন দেখেছিল যে দেশে এখন নতুন করে এমন রাজনীতিবিদ আসবেন যারা মানুষের সাথে মিশে গ্রহণযোগ্য রাজনীতি করবেন। কিন্তু সার্জিস 1.5 কোটি টাকার টয়োটা আলফারেডে উঠে প্রমাণ করলেন তিনিও আওয়ামী লীগে দেখানো পথেই হাঁটছেন। সুপ্রিয় দর্শক, সার্জিসের এমন গাড়ি বহন নিয়ে শোডাউন করাটাকে আপনি সমর্থন করেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।